শুনে কইছে এই বেটা বেহুদা এরকম কথা আল্লাহর লগে কখন যায়, তুই এটি কি কইতেছস? সাবধান। বেটারে দমক দেয়া থামাই দিছে। পরে যখন সে গেছে আল্লাহর সাথে কথা কওয়ার জন্য, আল্লাহ জিজ্ঞাসা করে, হে মুসা আলাইহিস সালাম, হে মুসা, তোমারে কি আমার লগে মানুষের যোগাযোগের লেগে পাঠাইছি না যোগাযোগটা নষ্ট করার লেগে পাঠাইছি? এই যে বেটা মূর্খ, কথাবার্তা জানে না, দিলের আবেগে মহব্বতে আমার সাথে যে কথা কইতেছিল, তুমি যে দমকদাতার কথা বন্ধ করে দিয়েছো, কত বড় গুনাহ করছো জানতো? কথা বলেন না। আরে আপনি তো বাচ্চারে মহব্বত করুন, বাচ্চা বোমা হইলে মহব্বত করেন না, ল্যাংলা হইলে মহব্বত করেন না, কি কন? মা বাবার মহব্বত তো সব বাচ্চার জন্য আছে। যে বাচ্চাটা যদি দুর্বল তার লাগে বেশি মহব্বত আছে, কি কন? আল্লাহ তো সবারই মহব্বত করছে। এই বাসার ভান্ডির তো কি কি জানে এটা দেখছে না। দিলের মধ্যে কি আছে? দিলে, ওই দিলের কারণে আল্লাহ পাক তার প্রতিদান দিবে, বদলা দিবে, সব দিবে, নেকি দিবে, বেহেশত দান করবো। তো ওই বেচারারা আবার এসে মুসা আলাইহিস সালাম কইলো যে মিয়া আমারে মাফ করবা, তুমি যে কামটা করতেছিলে যা জানতা এটাই কইতে তা হয়, এটাই আল্লাহর কাছে পছন্দ হয়েছে। কথা বুঝছে? আল্লাহর লগে মহব্বতে কথা কইতেছে। আল্লাহ পাক আপনি আমারে তৌফিক দেয়, আমরা পারি না কিছু সবাই মিলা রাত্রে উঠিয়া কিছু আল্লাহর নাম লওয়ার লাগে, কি কর? পারি না? এই পারেন কি না? এমনি তো মাছ মারার লাগে রায় তো ঘুমা থাকতার হইন, খেলাধুলার লাগে ঘুমা থাকতার হইন, আল্লাহর লাগে এক রায় তো ঘুমা, কিছু রায় তো ঘুমা থাকতেন পারেন না? কিসের মুসলমান, কেন ইমান? তাহাজ্জুদের নামাজ ফরজ আছে প্রথম যুগে 13 মাস। কয় মাস? হয় না, কথা শুন, 13 মাস ইমান আনলে রায় চুটতে আল্লাহর কাছে দোয়া করতে হইতো। এইটাই ইমানদারের কাম আছে। কোরআন শরীফ আল্লাহ কইছে যে সাহাবীরা রাত্রে 3 ভাগের 2 ভাগ তাহাজ্জুদের নামাজে কাটাইতো। আয়াত আছে কোরআনের, আয়াত ষোলো সাইল নাই। কথা বুঝলি? এই জিনিসে কয়টয় না, এই মৌলবীরা যত আছে, কারণ হেও তো বুঝে না তাহাজ্জুদ করে কিনা সন্দেহ। অনেক বক্তা আছে সারা রাত ওয়াজ করিয়া সকালে ঘুমাইয়া থাকে, নামাজটা ঠিক হয় না। কথা বুঝেননি? এটি কইলে তো নিজের গাড়ির উপরে পড়বো, এদিকে এইটি ওয়াজ করে না, এই হাবিজাবি ওয়াজ করে। কথা বুঝছে? এটা কোরআন শরীফ আল্লাহ কইছে যে নবীর সাহাবীরা 13 মাস পর্যন্ত রাত্রে 3 ভাগের 2 ভাগ নামাজে দাঁড়িত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাত্রে উঠে উঠে এমন কাঁদতেন যে পশ্চিম লোকেরা ঘুম ভাঙ্গিয়া উঠে যাইত, যে তার কান্দন শুনিয়া মেয়ে লোকেরা জমা হয়ে যাইত তার কান্দা শুনিয়া। কারণ মেয়ে লোকের দিল একটু নরম হয়, কি কোন মরম হয় না, মারা বেশি কাঁদতে পারে, কি কোন? হ্যাঁ, সবারই মা আছে না? হ্যাঁ, মার দিল নরম, মায় বহুত কষ্ট করে। বাচ্চায় যদি পেশাব করে দেয়, পেশাবের উপরে শোয়া রাখে না, পেশাবের উপরে নিজে শুয়ে দেয় আর নিজের বাচ্চারে বুকের উপরে রাখে। কি কোন আছে কিনা? মার বদলা কেউ দিয়ে শেষ করতে পারবে না। মা বাবা হইলো বেহেশতের দরজা। কেউ যদি বেহেশতে যাইতে চায়, মা বাবার খুশি করানো লাগবো। মা বাবার এত দাম যে তার চেহারা দেখলে একটা নফল হজের সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। মা বাবার সাথে ভালো ব্যবহার না করলে তার বেহেশত জায়গা নাই, বেহেশতের দরজা বদ্ধ। আত্মীয় স্বজনের হক আদায় করণ লাগবো, পাড়াবর্ষীর হক আদায় করণ লাগবো, পাড়াবর্ষী। এটি যদি করি দেশ শান্তি আইব না? এই না, সারা রাত ওয়াজ শুনলে হইতো না, কাজ করণ লাগবো। ও মুসলমান যদি তাই, ও মুসলমানের সাথেও ভালো ব্যবহার করণ লাগবো। আসেনি আমরা আশেপাশে ও মুসলমান আছে না? তারা আমরার ভাই, বাবা আদমের সন্তান, আল্লাহ বানাইছে, তাদের ঘৃণা করণ যাইব না। কথা বুঝে? আসল কথা বুঝুন না। আমরা তো বুঝুন মাশাআল্লাহ আমি নামাজ পড়ি অনেক বালা, এই ওটা মুসলমানই না, এটা মানুষই না।
কি কন এরকম আছে ব্যবসা? হ্যাঁ, অনেক আছে। তো ভালো করে শূন্য রাখেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দেব। এই ফন্ডটা আছিল, এই সাইডটা কওয়া হয়েছে যে আল্লাহর ইবাদত ঠিক মতো করবেন, খালি আল্লাহর ইবাদত করবেন, কবর পূজা করবেন না। কি কন? মাজারে যাইবেন না, মাজারে গিয়ে এইটা এইটা করে গোলমাল আছে না, গোলমালটি পরে হইল মা বাবার হক। বেহেশতে যদি যাইতেন চান, মা বাবার রাজি করুন লাগবো। মা বাবা হইলো বেহেশতের দরজা, যে মা বাবার রাজি করবো বেহেশতের দরজা খোলা, আর যে মা বাবার অসন্তুষ্ট করবো তার দরজা বন্ধ। আত্মীয় স্বজনের হক আদায় করুন লাগবো, বইনের বাড়ি ঠিক মতো দেওয়ান লাগবো, বিবির মহা ঠিক মতো দেওয়ান লাগবো। কায়দা গোসল করে কায়দা চালাইয়া মাফ লইয়া লইতো না। কি কন? আছে না আমরা দেশের নিয়ম এটা? আমি মাফ লইছি, আজ মাইক দিয়ে শুনে রাখেন, বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করুন যেন সব মা বোনরা আমরা কইয়ে যাইতেছি, এই দিন যে কায়দা গোসল লইয়া পয়লা রাত্রে আপনার লাগা মাফ লইছে, একটাও মাফ হইছে না। এই কথাবার্তা বলে না, নতুন বিয়া হয়ে আইসে ওর কইতে কোনটা কইলে কোন ভাল লাগে, ধোয়ে ধরে তো ফেরেশান। কথা বুঝেননি? কায়দা ফলায় মাফ লইছে, একটাও মাফ হইতো না। আদায় করন লাগবো ঠিক মতো। পরে ফসির হক আদায় করন লাগবো। ফসি আবু হানিফা ফসি আছেন মুসলমান, তার গাছের পাতা বলতো উড়ানো, 10 বছর পাতা বলছে, একদিনও কিছু কয় নাই। পরে যখন জানতে পারছে আমার গাছের পাতা তার উড়ানো পরে, জিজ্ঞাসা করলো যে আমার গাছের পাতা তোমার উড়ানো করলে যে তোমার কষ্ট হয়, সাপ করণ লাগে, একদিনও তো কও না কিছু। তিনি কইতেছেন আমি যদি এইখানে সহ্য করতাম না পারি, তা আপনার লগে বসে হইয়া থাকবাম কেমনে? কথা বুঝছেন না? এই কথা কইনা বাটা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনারা ব্যবহার ভালো করবেন। কি কন? আরে ব্যবহার ভালো করতে হইব, নাইলে উপায় নাই। বাড়ির গিয়ে তো শাসন চালাই দিন, এই কি করছো, রান্না হয়েছে না কে? কি কোন পোলাওয়ান যে 2-4টা রাখছে, 2-3টা পোলাওয়ান রইলে ওরা হে অসুখ হয়ে যাবো। কি কোন এটা কাম না বহুত বড়? আল্লাহ সব মাফ করে দিছে, এই কারণে নামাজের জমাত নাই। কত ইবাদত মাফ করে দিছে মেয়ে লোকের, যেহেতু মেয়ে লোকে পোলাওয়ান মানে। কথা বুঝেন না? কত বড় উপকার করছে। এই জন্য মেয়ে লোকের শাসন চালায় রাখবেন না, কিছু আদরের ব্যবহারও করবেন, তাদের কাজে সাহায্য করবেন। কথা বুঝছেন? আপনারা তো বাড়ি গেলে একটা বিরাট বড় দারোগা হয়ে যায়। কি কর আছে কি কর না? এনে ইনশাল্লাহ পালা বাগানে এরকম কোন লোকজন নাই। কি কর বিরাট বড় দারোগা। হ্যাঁ, মেহরবানি করে মেয়ে লোকের সাথে ভালো ব্যবহার করবেন। আল্লাহ পাক আপনাদের দিনের মধ্যে বরকত দান করবো, আল্লাহ পাক দিন কবুল করবো। এই 3-4টা কথা কইল, আল্লাহর হক, মা বাবার হক, আত্মীয় স্বজনের হক, পাড়াবর্ষীর হক। এই 4টাই শূন্য রাখলেন, পরে আর 9টা শোনাই দেওয়া হইব আরেকদিন। কি কোন রাজি আছেন নি? তুই আর থাকেন, এখন দুরূদ শরীফ পড়েন, দোয়া করবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه